আসসালামু আলাইকুম। ফিলিস্তিন ইস্যুতে এখন বিশ্ব মুসলিমদের কি করা উচিত তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। রোববার ৬ এপ্রিল বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে এই সম্পর্কিত একটি স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে আজহারী লিখেন, গত কয়েকদিনের ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টের সময় পার করছি। এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে যাত্রী হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া। শুধু পণ্য বৈকটই নয়, বিকল্প ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেন, ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদের ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। এর মাঝে আমাদের মুক্তির পথ নিহিত। আমরা শুধু তাদের ব্যান্ডগুলো বয়কট করতে জানি, কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্যান্ড নেই। জ্ঞান বিজ্ঞানে উৎসকর্তার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা অর্জন করতে জানি না। মুসলিমদের গবেষণায় জোর দেওয়ার বিষয়ে মিজানুর রহমান আজহারী আরও লেখেন, একজন মুসলিম হিসেবে শিক্ষা, গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া, যোগ্য করে তোলায় মানেই সমষ্টিগতভাবে গোটা উম্মাকে শক্তিশালী করা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। বর্তমানে বিশ্বের মুসলিম নানা অপ্রয়োজনীয় কাজে নিজেদের লিপ্ত রাখছে উল্লেখ করে জনপ্রিয় ইসলামিক স্কলার লিখেন, আমরা মুসলিমরা নানা আনপ্রোডাক্টিভ কাজে লিপ্ত থেকে সামরিকভাবে গোটা উম্মাকে দুর্বল করে চলছি দিনের পর দিন। এভাবে চলতে থাকলে উম্মাদের সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যা গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না। ঠিক তেমনি এখন কোনো কাজে আসছে না। স্ট্যাটাসের শেষ অংশে আবু দাউদের 4299 নম্বর হাদিসে উল্লেখ করে আজহারী লিখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনতিদূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের উপর একত্রিত হয় এবং চারদিক থেকে ভোজন করে থাকে। একজন বলল, আমরা কি তখন সংখ্যায় কম থাকব? হে আল্লাহর রাসূল, তিনি বললেন, বরং তোমরা সংখ্যায় অনেক কম থাকবে, কিন্তু তোমরা হবে তরতারিন্দিত আবর্জনার ন্যায়, শক্তিহীন, মূল্যহীন। দেশ বিদেশের নানা খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।